আপনার কাছে আমরা জানতে চাই হিজরি সন মানে কি, এটা বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হিজরি সন মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন গণনা শুরু হয়েছে সেই সনকে বোঝায়। এই সনটি মুসলিম জাতির একটি সম্পদ। এটির সাথে অবশ্য আরব জাতীয়তাবাদের কোনো সম্পর্ক নেই। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়টা নিছকই ইসলামিক একটি বিষয়। সেখান থেকে মূলত হিজরি সনের গণনা শুরু হয়। আর হিজরত শব্দের শাব্দিক অর্থ হলো ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে অনেকটা অনিশ্চিত এক ভবিষ্যতের পথে পা বাড়িয়ে তিনি মদিনায় এসে আশ্রয় নিয়েছেন। এই যে মক্কা ত্যাগ করে মদিনায় তিনি এসেছেন, আসতে বাধ্য হয়েছেন, তাকে তার মাতৃভূমিতে না সেখানে শান্তিপূর্ণভাবে তার দ্বীন, তার ঈমান, তার তাওহীদকে লালন করার সুযোগ দেওয়া হয়েছে, না তাকে নিরাপদে মদিনায় বা বাহিরে কোথাও যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অনেকটা সঙ্গ করে রাতের অন্ধকারে নানান কৌশল করে তাকে আত্মগোপন করে তারপর মক্কা থেকে মদিনায় এসে তাকে আশ্রয় নিতে হয়েছে। এই যে ঘটনা, এটাকেই মূলত হিজরত বলা হয়, মক্কা থেকে মদিনায় হিজরত। এই হিজরতের বছরকে এক ধরে সন গণনা শুরু হয়েছে হিজরতের। মূলত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য খলিফাদের শাসন আমলে যে সমস্ত চিঠি বিভিন্ন জায়গায় যেত, সেই চিঠিগুলোতে যে তারিখ লেখা থাকতো সেখানে কোনো সন লেখা থাকতো না, তারিখ এবং মাস লেখা থাকতো। ধরুন রমজানের একটা তারিখ দেওয়া হলো কোনো চিঠিতে, তো এটা কোন বছর রমজান বোঝা যেত না, সেজন্য তখন একটি সন প্রণয়ন করার প্রয়োজনীয়তা তারা অনুভব করেন। তখন সাহাবীরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেন যে হিজরতকে এক ধরে সন গণনা শুরু করবেন। হিজরত মানেই হলো মাতৃভূমি ছেড়ে সাহাবীদের চলে যাওয়া। এটা তো বেদনাদায়ক অধ্যায়, কিন্তু এরপরও এটাকে তারা ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখবার জন্যই হিজরত থেকেই মূলত হিজরি সন শুরু করেছেন। কারণ মূলত এই যে স্যাক্রিফাইস, একজন মুসলিমের জীবনে উত্থানের শুরুটাই হলো এই স্যাক্রিফাইস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন স্যাক্রিফাইস করে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, এরপরে কিন্তু তাদের মক্কা বিজয়ের সূচনা হয়েছে এবং তাদের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে, তাদের আদর্শকে পৃথিবীতে তারা বাস্তবায়ন করেছেন। এখান থেকে আগামী প্রজন্ম যারা কিয়ামত পর্যন্ত ইসলামে আসবেন, তাদের সবাইকে শিক্ষা দেওয়াটাই উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যেই মূলত হিজরত থেকেই হিজরি সনের এই সূচনা বা শুরু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই যে হিজরতের মূল বার্তাটা আসলে কি, কোন হিজরতের কোন চেতনাটাকে আসলে আমরা হৃদয়ে লালন করব? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন। হিজরত এটা একটা চেতনার নাম। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে যখন আমরা নিজেদেরকে স্বীকার করি, আল্লাহকে যখন স্রষ্টা হিসেবে স্বীকার করি এবং অনন্ত অসীমকাল আখিরাতের প্রতি বিশ্বাস যখন করি, তখন আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রেজামন্দির জন্য যে কোনো স্যাক্রিফাইস করা, আল্লাহর আদেশ নিষেধকে মাথা পেতে নিয়ে চলতে গিয়ে যত রকমের ত্যাগ করার প্রয়োজন হয়, সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকাটাই হলো হিজরতের মূল চেতনা এবং শিক্ষা। আপনি দেখবেন যে ঈসাই সন বা খ্রিস্টীয় সন, যেটা খ্রিস্টানরা প্রণয়ন করেছে, সেটি ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে শুরু ধরে তারা এই সন গণনা শুরু করেছে। মুসলিমরা কিন্তু হিজরতের মতো একটা বেদনাদায়ক ঘটনাকে এক ধরে এই সন গণনা শুরু করেছেন। পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার। একটি আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখার চেষ্টা, আর একটা হলো বেদনাদায়ক ঘটনাকে স্মরণীয় করে রাখার চেষ্টা। এই দ্বিতীয়টার মূল প্রতিপাদ্য হলো যে মুসলিম জাতিকে বার্তা দেওয়া যে সবাই তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ সবকিছুকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকবে। এই শিক্ষাটাই মূলত হিজরতের শিক্ষা, এটাই হলো হিজরতের চেতনা। এই চেতনা লালন করেছেন যুগে যুগে নবী রাসূলগণ। আমরা জানি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার জন্ম হয়েছে ইরাকে, সেখান থেকে তিনি হিজরত করেছেন। লূত আলাইহিস সালাম, তার ভূমি থেকে হিজরত করতে হয়েছে তাকে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশের উপর টিকতে গিয়ে অন্যায় যে আবদার, সেটাকে ডিনাই করতে গিয়ে তাকে জেলে যেতে হয়েছে। তিনি বলেছেন, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যে অন্যায় আহ্বান করছে তার সাথে জেলে যাওয়া আমার জন্য শ্রেয়। এই যে যুগে যুগে বা জীবনের পরতে পরতে স্যাক্রিফাইস ত্যাগ করে আল্লাহর নির্দেশকে শক্তিশালী রাখা এবং অন্য বিষয়গুলোকে সবগুলোকে ত্যাগ করা, এটাই হলো হিজরতের মূল চেতনা।